অর্ক, আমার ইচ্ছে করছে না, তুমি যাও না, তুমি ডান্স করো। তুমি কেন আমার জন্য বোর হবে? তুমি যাও, তুমি এনজয় করো। আমি আমি এখানে ঠিক আছি। তুমি যখন এখানে আছো আমিও এখানে থাকবো। আমার এইটাই সব থেকে ফেভারিট জায়গা, আমি কোথাও যাব না। মহুয়া, এই মহুয়া, হ্যাঁ, এটা খা। এটা কি? কাম অন মহুয়া, সফট ড্রিঙ্কস। না না, আমি এসব খাই না, আমি এগুলো খাবো না। দেখ অর্ক, খা না। না, আমি এগুলো খাই না, আমি এগুলো খাই না, আমি খাবো না। দেখ তোর ভালো লাগবে, খেয়ে নে। নে নে, কাম অন। আরে কি হলোটা কি? শোন না, মহুয়াকে যে আমি সফট ড্রিঙ্কটা দিলাম না, হ্যাঁ হ্যাঁ, ওটা আমি একটু মদ মিশিয়ে দিয়েছি। তুই তুই কি পাগল নাকি? ও সব খায় না। আরে শোন না, জানি তো খায় না, কিন্তু তা ওর এখন জানিস তো কত টেনশন চলছে, ও একটু রিল্যাক্স হবে, একটু ঘুমোবে ঠিক করে, বুঝিস না? তুই কেন বুঝতে? ডিসগাস্টিং। অর্ক, অর্ক, আমার শরীর ভীষণ খারাপ লাগছে, আমার এখানে একদম ভালো লাগছে না অর্ক। আবার আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি কানে কিচ্ছু শুনতে পাচ্ছি না, আমার একদম ভালো লাগছে না। আরে ঠিক আছে ঠিক আছে, তোমার যখন এখানে পছন্দ হচ্ছে না আমরা এখান থেকে চলে যাবো। এই এই শোন, আমি আর মহুয়া এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? ও সবাইকে বলে দিস। চল। কে? কি চাই? ম্যাডাম, আমি এই হোটেলের রেস্টুরেন্টের একজন ওয়েটার। আমি একটা খবর এনেছি, মানে ওই ম্যানেজার বাবু বললেন আপনাকে বলতে। কি কি খবর বলেন? এখানকার পুলিশ স্টেশনে একজন লোক এসেছে, সবাই বলছে আপনার হাজবেন্ড হতে পারে। আপনি আপনি ঠিক জানেন? যা শুনেছি তাই বললাম ম্যাডাম। কখন কখন খবর এসেছে? আমাকে আগে কেন বলেননি? আমি আমি এক্ষুনি বেরোবো। ম্যাডাম ম্যাডাম কি? ম্যাডাম, লোকটা খুব অসুস্থ, খুবই দুর্বল। এই অবস্থায় অনেকখানি পথ হেঁটে এসেছে, মনে হয় বেশ মারধরও খেয়েছে, গায়ে প্রচণ্ড আঘাতের চিহ্ন। সবাই বলছে আপনার হাজবেন্ড হতে পারে। হতে পারে? হতে পারে মানে? মানে ডেসক্রিপশনে মিলেছে, কিন্তু লোকটা ঠিকঠাক কথা বলতে পারছে না, ভুল বকছে। কি ভুল বকছে? শুনলাম নিজের পরিচয় কিছু দিতে পারিনি, কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। নিজের জীবনের কথাও কিছু মনে করতে পারিনি ম্যাডাম। আমাকে মনে আছে, আমাকে দেখলে সব মনে পড়ে যাবে। আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান যান, এক্ষুনি ম্যানেজার বাবুকে বলুন গাড়ি রেডি করতে, আমি এক্ষুনি বেরোবো। এক্ষুনি পুলিশ স্টেশনে যাব। ঠিক ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, আমি আমি আসছি। ফিরে এসেছে।
যাচ্ছে তো হ্যাঁ, দাঁড়াও। এই দেখো, চল, ওই ফাইলটা নিচে কিনে দেখি তো। হ্যাঁ হ্যাঁ বলো। তো তুই কিন্তু নলিনীকে অফিসে পৌঁছে দিবি। আরে পিসিমণি আমাকে পৌঁছে দিতে হবে না, আমি তো অফিসে প্রথমবার যাচ্ছি না। জানি না জানি, তুই এখন কিন্তু খুব সাবধানে তোমাকে চলাফেরা করতে হবে। পিসি আমি একটা কাজ করব, আমি অফিস যাওয়ার আগে ওকে পৌঁছাবো, তারপর অফিস যাবো। হ্যাঁ আর পিসিমণি বলছিলাম যে অরিনের খাবারের শিডিউলটা না আমি ফ্রিজের গায়ে আটকে রেখেছি, তুমি যখন পারবে একটু দেখি। দাদ ভাই আমার কখন কি কি খাবে সেটা কেন আমি জানি না? না সেটা নিশ্চয়ই জানো, তবুও ভাবলাম যে যদি একটু লেখা নলিনী থাকে। আমরা কি আরো দেরি করবো? পিসি এলাম, যাবে তো? চলো না, চলো চলো শিগগিরই চলো, এসো। কত চিন্তা ওদের। পিসিমণি পিসিমণি একটা জিনিস বলতে ভুলে গেলাম, অরিনকে না চিৎ করে শোয়াবে, ও না আজকাল উপর করে শোয়। মাগো শোনো শোনো, দাদু ভাইয়ের সব অভ্যেস আমার একেবারে নখদর্পণে। তুমি কিচ্ছু চিন্তা করো না, বরং তুমি সাবধানে যাও, মন দিয়ে কাজকর্ম করো, ঠিক আছে? আচ্ছা। পিসিমণি আরেকটা জিনিস তো বলতে ভুলেই গেলাম, বলছিলাম যে তুমি না আয়াকে বলো যে 2 ঘন্টা অন্তর অন্তর অরিনের ডাইপারটা চেক করতে। আর 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 কি যেন ছিল আর ও হ্যাঁ পিসিমণি, তুমি না আয়ার উপর একটু নজর রেখো, নতুন তো কি জানি কি করবে। আর আর কি ছিল, ও হ্যাঁ কোনো অসুবিধা হলে তুমি আমাকে ফোন করে দিও, আমার সেলফোন নাম্বার আমার অফিসের নাম্বার সব লেখা আছে, তুমি কিন্তু সব আমাকে জানি সব জানি। এবার তুমি একটু সাবধানে থেকো, মন দিয়ে কাজকর্ম করো, আর ঠিক সময় মতো খাওয়া দাওয়া করো। চিন্তা করেই কাটবে পিসি। পিসি আমি তোমায় কি বললাম, যাবার আগে ওকে অফিসে নামিয়ে দিয়ে যাবো, ওর অফিসের সেক্রেটারিকে বলে দেবো যে ওর উপর যেন কড়া নজর রাখে। আর নলিনী তোমাকেও বলি, অরিন তো থাকবে পিসির কাছে, ভয়টা কি? রে, মায়ের মন তো তাই ভগবানের কাছে সন্তানকে দিয়েও চিন্তার শেষ হয় না, দুশ্চিন্তা থাকে। কিচ্ছু ভেবো না, কিচ্ছু ভাববে না, আমি তো আছি। থ্যাংক ইউ পিসিমণি, থ্যাংক ইউ সো মাচ। দেখলে রুদ্র, তুমি না বুঝলেও পিসিমণি আমার সেন্টিমেন্টটা ঠিক বোঝে। বাবা তোমরা দুজন মিলে গেলে আমি বাদ পড়ে গেলাম, ফিরে আসি তারপর চাই। তুমি চলো পিসি, এলাম গো, চলো। সাবধানে থাকো পিসি। দুর্গা 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 দুর্গা। এই দেখো কাকে এনেছি। মা, ইনি হলেন সমরেশ কাকু। নমস্কার সমরেশ ঠাকুরপো। হ্যাঁ 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 হ্যাঁ, নমস্কার নমস্কার। গুঞ্জাদি, রঙ্গন। মা কত বড় হয়ে গেছে সব। গুড মর্নিং আন্টি, গুড মর্নিং। আন্টি কেন মা? মামিমা বলবে, আমরা বাঙালি না। নমস্কার মামিমা। হ্যাঁ বাবা বেঁচে থাকো। পিসি বলছে আপনি দাঁড়িয়ে কেন, আসুন না, বসুন। হ্যাঁ, হ্যাঁ, আসুন। বসুন। ইয়ে বৌদি, অর্পিতা, নীলিমা, কতদিন পর দেখা। বাইরে বাইরে থাকলে কি করে দেখা হবে? আহা, সে কি আমার দোষ নাকি? সব তো তোমার ভাইয়ের দোষ। আরে যখন যে ইউনিভার্সিটি ডাকবে সেখানে এই লেকচার দিতে চলে যাবে। আমি বাপু দেশের বাইরে ছেড়ে থাকতে পারি না। নিয়ে আসছি কফি। কি গো, ইউনিভার্সিটি? মা, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। সাবধানে যাস বাবা। হ্যাঁ এক মিনিট অর্ক, ইভেন আই নিড টু গো। গাড়িতে পেট্রোল ভরানোর আছে, আর মোস্ট ইম্পর্টেন্টলি বাবা মাকে আজকে এয়ারপোর্ট ছাড়তে যেতে হবে। এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড। বাবা আমি গাড়ির চাবিটা ভেতরে রাখা আছে না? আমি আসছি বাবা, সাবধানে চালাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মামিমা আসি। এসো বাবা, খুব ভালো ছেলে।